কি রে বাবা, খাবি না? না মা, খাবো না, আমার খিদা নাই। কি হয়েছে? তুই 3 দিন ধরে কিছুই খাস না। কি রে, লামিয়ার সাথে আবার ঝগড়া হয়েছে তো? মা, মানুষ কি এত সহজে বদলে যায়? সব মানুষ বদলায় না বাবা, কিছু মানুষ কষ্ট পেয়ে দূরে সরে যায়। কি হয়েছে? লামিয়ার ভয়েস মেসেজ আসছে, বস। লামিয়ার ভয়েস মেসেজ আসছে। বাবা, সম্পর্ক ভাঙতে সময় লাগে না, সম্পর্ক করতে অনেক ধৈর্য লাগে। বাবা, আমি তো ওরে সুখে রাখতে চেয়েছিলাম বাবা, কিন্তু ও বুঝলো না বাবা। সুখ টাকায় নয় রে, পাশে থাকাটাও একটা সুখ। বাবা, সংসারে অভাব থাকলে মানুষ কষ্ট পায়, কিন্তু ভালোবাসার অভাব থাকলে মানুষ ভিতর থেকে মরে যায়। কি রে দোস্ত? কি রে, ফোন ধরছ নাকি? ভিতরে ভিতরে আয়, বলতেছি। ওরে 3 দিন ধরে আমি ফোন দিতেছি, ফোনের উপর ফোন দিতেছি, তুই ফোন ধরস না, কি হয়েছে? দোস্ত, সব শেষ দোস্ত। কি হয়েছে রে? যারে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, লামিয়াকে, সে আর এখন আমার কাছে নাই। সে অনেক দূরে চলে গেছে দোস্ত। ভালোবাসা এত সহজে শেষ হয়ে যায় না। কি হয়েছে তুই আমাকে খুলে বল। দোস্ত, তাহলে শোন, লামিয়ার ভয়েস মেসেজটা শোন। রাহাত, যখন তুমি এই ভয়েসটা শুনবে তখন হয়তো আমি অনেক দূরে। প্রতিদিন তোমাকে ভুলে যাওয়ার অভিনয় করতে করতে আমি ক্লান্ত, নিঃশেষ। তোমার সাথে কথা না বলে থাকা আমার জন্য শাস্তির মতো ছিল। সত্যিকারের ভালোবাসা একবারই আসে দোস্ত, যা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। তুমি তো আমাকে আগের মতো সময় দাও না। আমি কাজ করি কিসের জন্য? আমাদের ভবিষ্যতের জন্য, তাই না? দেখো লামিয়া, তুমি এরকম করলে কেমনে হবে? আমি তোমাকে ঠিকই সময় দিই, তুমি বুঝতে পারো না। আর তুমি কি বলো আমি তোমাকে সময় দিই না? এটা হতেই পারে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ভবিষ্যৎ গড়তে করতে আমাকেই হারায় ফেলবে। তুমি সবকিছু নিয়ে ড্রামা করো, আর এই ড্রামা আমার একদম ভালো লাগে না। মানুষ তখনই কাঁদে যখন তার প্রিয় মানুষটা বদলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? না না, ঠিক আছে, তোমরা বসো। আচ্ছা, বসো বাবা, মা বসো। হ্যালো। হ্যাঁ, এখন ফোন দিচ্ছ কেন? আর ওই যখন প্রাণপুর কামতো তখন তুমি কোথায় ছিলা? ওরা এত কষ্ট দিচ্ছে, আরো 1 মাস হাসপাতালে। কেন কেন লামের কি হয়েছে? ওই হাসপাতালে মৃত্যুর সাথে বাঁধানো। কি হয়েছে? আরে, কিচ্ছু হবে না। কি হয়েছে দোস্ত? কি হয়েছে কি বাবা? হয়েছে? আম্মু, আব্বু, ও আমার লামের মৃত্যুর সাথে বাঁচা লাগতেছে। আব্বু, বলিস কি? কি বলিস বাবা? দৌড় যেত। হসপিটালে যেতে হবে, চলো। শান্ত হ, শান্ত হ। বাবা, রাগ করে দূরে থাকা সহজ, কিন্তু আপন মানুষ ছাড়া বেঁচে থাকা কঠিন। বাবা, পুরুষ মানুষ কাঁদে না, বুকের ভিতর হাজার কষ্ট লুকিয়ে রাখতে হয়। চল এখন কথা না বলে আমরা হাসপাতালে যাই, চল। আরে লামিয়া, এ কি কি ভাইয়া? দেখো, আমি আমার এই ছোট বোনটারে এই ছোট্টবেলা থেকে খুব যত্ন করে মানুষ করছি। আমি ওর কষ্ট সইতে পারি না, তাই হয়তো তোমার সাথে মিথ্যা কথাগুলো বলছি। তুমি কিছু মনে করো না। ও তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। ভালোবাসা রাগে ভাঙে না, অবহেলায় ভাঙে।
মা কাঁদিস না। মানুষ ভুল করে, কিন্তু আপন মানুষ হারালে সারা জীবন কাঁদায়। দেখো লামিয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি কি বুঝো না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সময় থাকতে ভালোবাসা মানুষটাকে শক্ত করে ধরে রাখো। দোস্ত, এবার ভাবিকে শক্ত করে ধরে রাখবি আর সময় দিবি। কাজের চাপ যতই থাকুক ভাবিকে ভুলে গেলে চলবে না, ভাবির দিকে খেয়াল রাখতে হবে, এমন যেন দ্বিতীয়বার না হয়। শুভকামনা দুজনের জন্যই।